নমস্কার, আমি স্মৃতি। আমার মিনি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের দিনটা শুরু করলাম আমি একটু অন্যরকমভাবে। আমি ইউটিউবে কিন্তু ফার্স্ট টাইম লং ভিডিও শেয়ার করছি। লং মানে এতটাও বড় না, কিন্তু মোটামুটি ইউটিউবে তো আমি সেভাবে শেয়ার করিনি, যার জন্য ভাবলাম আজকে একটা করি। কারণ আজকের ভিডিওটা বেশ বড় আছে, যার জন্য এটাই শেয়ার করে দিই। এই দেখো, এনেছি মটন, কারণ আজকে আমার বরের বার্থডে, যার জন্য একটু অন্যরকম খাবার। তার সাথে ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু ডিম আলা, আমার ডিম তো ভীষণ ভালো লাগে। আর দেখো, ছোলার ডালও রেখেছি, এটা দিয়ে আমি বানাবো ধোকার ডালনা। আর দুধ আছে, এটা দিয়ে একটু পায়েস বানাবো। দেখো, মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি একটু দই দিয়ে, কারণ একটু দই দিয়ে ম্যারিনেট করলে একটু খুবই নরম হয় আর খেতেও ভালো লাগে। যেহেতু আমি ইউপিতে থাকি আর এখানে তো খুব একটা মাংস ভালো পাওয়া যায় না, তার জন্য যতটা পারা যায় একটু ভালো করে রান্না করার চেষ্টা। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, এদিকে ইলিশ মাছটা ভেজে ফেলেছি আগেই। আর একটু পায়েসের জন্য নারকেল কোড়াচ্ছি। দেখো, দুধ কিন্তু ছিল প্রায় 1 লিটার দুধের ভেতরে আমি করব গোবিন্দভোগ চালের পায়েস। এটা বাড়ি থেকেই নিয়ে এসেছি চালগুলো, আর এই চালের পায়েস খেতেই ভালো লাগে। পায়েস অলরেডি রেডি হয়ে গেছে, একটু নারকেল কোড়া দিয়ে নামিয়ে নেবো, কারণ নারকেল কোড়াটা দিলে খেতেও বেশ ভালোই লাগে। আর মাংসর জন্য যে মশলাটা, মাছ মাংস রান্না করব, তার জন্য একটু মশলাটা নিয়ে নিচ্ছি, মিক্সিতে বেটে নেব, কারণ ভালো লাগবে তাহলে খেতে। আর এই যে দেখো, মাটন অলরেডি রেডি হয়ে গেছে, তার সাথে আলু ভাজা ছিল। এই দেখো রেসিপি, ইলিশ মাছ, রুই মাছ, আর তার সাথে মাটনও ছিল। চর্বি, আমার তো চর্বি আর রসুন ভীষণ ভালো লাগে। তার সাথে দেখো ধোকার ডালনা তো আমার বড় পছন্দ বলে আমি ধোকার ডালনাটাও করেছি। তার সাথে স্যালাড, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, এখানে আছে মিষ্টি, পায়েস। দেখো, সব কিছু রেডি করে নিয়েছি, এবার ওকে দিয়ে দিয়েছি। আর তার সাথে কিন্তু আমারও বার্থডে ছিল, জানো তো। সব থেকে মজার ব্যাপার, আমার আর আমার বরের জন্মদিন কিন্তু একই দিনে, শুধুমাত্র সালটা আলাদা। ও 4 বছর আগে হয়েছে, আমি 4 বছর পরে, কিন্তু আমাদের জন্মদিনের যে দিন সেটা কিন্তু একই দিন। তাই আমাদের জন্মদিনটা একই দিনে সেলিব্রেট করা হয়, কেকটা আমরা একই সাথে কাটি। এটা আমার ভীষণই ভালো লাগে। পায়েস ও আমাকে খাইয়ে দিল, আমিও ওকে খাইয়ে দিলাম, বাস এইটুকুই। আর কি চাই বলো জীবনে। ও যেহেতু ফৌজে আছে, যার জন্য কখন কোথায় ডিউটি লাগিয়ে দেবে ঠিক নেই, তার জন্য যখন সময় পায় বা একসাথে থাকি, তখন আশা করি অ্যানিভার্সারিটা, বার্থডেটা সেলিব্রেট করার খুবই দরকার, কারণ এর পরের বছর হবে কি হবে না তার কোনো ঠিক নেই। তার জন্য দেখো, ও কিন্তু মাছ খেতে ভালোবাসে, তাই মাছ পেয়ে ভীষণ হ্যাপি। ওর এত মাংস বা অন্য কিছুর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, বাট ও মাছ খেতে খুব ভালোবাসে। দেখো, ভাত খাচ্ছে, তার সাথে আমার ছেলেকেও খাওয়াচ্ছে। আমি জিজ্ঞাসা করছি খাবার কেমন হয়েছে, তারপরে দেখো কেক কাটতে চলে এসেছি। আর আমার কেক দেখো এটা ছিল, যেহেতু আমরা দুজন, তার জন্য খুব একটা বড় কেক নিইনি, ছোটোটাই নিয়েছি। আমি ওকে খাইয়ে দিচ্ছি, ও আমাকে খাইয়ে দিচ্ছে, কারণ আর তো কাউকে আমি বলিনি, যেহেতু আমরা দুজনই কেটেছি। আর এখানে তো সেরকম কাউকে চিনিও নিই, যার জন্য আমরা 3 জন মিলে সেলিব্রেট করি। আমার মনে হয় ফ্যামিলি নিয়ে করাটাই ভালো, কারণ এটাতে বেশি আনন্দ হয়, কারণ কেউ থাকলে তো এই আনন্দটা করতে পারতাম না। দেখো, বরকে একটু ক্লিপ লাগিয়ে দিচ্ছি, একটু মজা আর কি। ছেলেকেও লাগালাম, বাস 3 জন মিলে কিন্তু অনেক এনজয় করেছি। আর দেখো, ও কিন্তু বলছে যে মুখে কেন এতটা ক্রিম লাগালে। আমার ছেলে কিন্তু আমাকে গিফট দিয়েছে, দেখো ক্যাডবেরি, আর তার সাথে তোর বাবার জন্যও এনেছে। ও দোকানে গিয়ে আগেই বলেছে, বাবার বার্থডে, আমি কিন্তু তোমাকে গিফট করবো, তার জন্য দুটো ক্যাডবেরি এনেছে প্যাক করে, বাবাকে একটা, মাকে একটা দিয়েছে। ও ভীষণ হ্যাপি গিফট দিতে পেয়ে, আমরাও খুব হ্যাপি নিজের ছেলের হাত থেকে গিফট নিতে পেয়ে। তারপরে দেখো, ছেলের আর বাবার এনজয় শুরু। ওরা কিন্তু নাচতে খুবই ভালোবাসে, এইভাবে বক্স চালিয়ে হামেশা ওরা নাচতে থাকে।